হে যোদ্ধারা, একটু খেয়াল করে দেখুন তো, ঠিক এই মুহূর্তে আপনার প্রতিটি পদক্ষেপ কেউ একজন খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, কোথায় ভুল করছেন, আর কখন আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন, সেই অপেক্ষায় কেউ একজন ওত পেতে বসে আছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই মানুষটি বাইরের কেউ নয়, এই মানুষটি আপনি নিজেই। আমরা প্রতিনিয়ত এমন এক দর্শকদের জন্য অভিনয় করে যাচ্ছি যাদের কোনো অস্তিত্বই নেই। আমরা এমন সব মানুষের কাছ থেকে হাততালি বা প্রশংসা পাওয়ার চেষ্টা করি যারা আমাদের সাথে দেখা হওয়ার 5 মিনিট পরেই আমাদের নাম ভুলে যায়। আজ আমি আপনাদের জীবনের এমন এক সত্যের মুখোমুখি করব যা আধুনিক পৃথিবীর গোলমালের ভিড়ে আমরা একদম ভুলে গিয়েছি। আধুনিক জীবন আমাদের অস্তিত্বকে একটি 24 ঘন্টার পারফরম্যান্সে পরিণত করেছে, যেখানে আমরা সারাক্ষণই কারণ না কারোর সামনে নিজেদের প্রমাণ করতে ব্যস্ত। আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, আমরা কথা বলি, আমরা প্রতিক্রিয়া দেখাই, কিন্তু অধিকাংশ সময় আমরা নিজেদের জন্য নয়, বরং ইন্টারনেটে থাকা সেই সব অচেনা মানুষদের জন্য করি যারা আমাদের বিপদে এক পাও এগিয়ে আসবে না। এই অন্তহীন কোলাহলের মাঝে আমরা হারিয়ে ফেলেছি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদকে, সেটা হলো আমাদের নিজেদের সত্তা। প্রাচীন স্টোয়িক দার্শনিকদের একটি বিশেষ শব্দ ছিল প্রোসোকে। এর অর্থ হল বর্তমান মুহূর্তের প্রতি পূর্ণ মনোযোগ এবং নিজের যত্ন নেওয়া। সম্রাট মার্কাস অরেলিয়াস, যিনি চাইলে কোটি মানুষের মনোযোগ এক নিমেষে কেড়ে নিতে পারতেন, তিনি বেছে নিয়েছিলেন নীরবতাকে। তিনি তার গভীরতম চিন্তাগুলো একটি ব্যক্তিগত ডায়েরিতে লিখে রাখতেন, যা তিনি কখনোই প্রকাশের জন্য লেখেননি। তিনি জানতেন আসল শক্তি প্রদর্শনে নয়, বরং আত্মসংযমে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 7টি প্রাচীন নিয়মের কথা বলবো যা আপনাকে আপনার নিজের উন্নয়নে এতটাই মনোযোগী করে তুলবে যে অন্য মানুষের মতামত আপনার কাছে কেবল প্রেক্ষাপটের শব্দের মতো মনে হবে। মনে রাখবেন, স্টোইসিজম নিজের মন নিয়ন্ত্রণের উপায়, এবং কিভাবে জীবনে সফল হওয়া যায়, এই দুটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার ভেতরের নীরবতায়। কোলাহলকে ক্ষুধার্ত রাখুন, স্টাফ দ্য নয়েজ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার কয়েক মিনিটের মধ্যেই আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। হয় আপনি দিনটিকে নিয়ন্ত্রণ করবেন, অথবা দিনটি আপনাকে নিয়ন্ত্রণ করবে। অধিকাংশ মানুষই সকালে উঠে প্রথম কাজ হিসেবে ফোনটি হাতে নেয়। আপনি অন্যের সমস্যা, অন্যের জীবনের জাঁকজমক বা অন্যের দুশ্চিন্তাকে নিজের ভেতরে শুষে নেন। কফি খাওয়ার আগেই আপনি আপনার মনের ভেতরে এক দানবকে খাইয়ে বড় করছেন। এই দানবটি হল অন্যের মতামত। স্টোইকরা বিশ্বাস করতেন আমাদের চিন্তা আমাদের বাস্তবতা তৈরি করে। তাই আপনার চিন্তাগুলোকে আপনার সবচেয়ে দামি সম্পদের মতো রক্ষা করুন। আপনার সকালের প্রথম 60 মিনিট শুধু আপনার নিজের হওয়া উচিত। কোনো ফোন নয়, কোনো খবর নয়, শুধু আপনার চিন্তা এবং আপনার শান্তি। এমনভাবে চলুন যেন কেউ দেখছে না। আপনার মাথার ভেতরে একটি অদৃশ্য দর্শক সবসময় বসে আছে। আপনি কি পোশাক পরবেন, কি কাজ করবেন, সব কিছুর উপর তারা বিচার বসায়। কিন্তু নির্মম সত্য হলো, এই বিচারকদের আসলে কোনো অস্তিত্ব নেই। সবাই নিজের নিরাপত্তাহীনতা নিয়ে এত ব্যস্ত যে আপনার দিকে তাকানোর সময় কারও নেই। আপনি ভাবছেন আপনি আপনার জীবনের সিনেমার হিরো, কিন্তু আসলে আপনি অন্যের জীবনে কেবল প্রেক্ষাপটের একজন সাধারণ মানুষ মাত্র। এই চিন্তাটি আপনাকে মুক্তি দেবে। যখন আপনি অন্যের বিচার বা সমালোচনার ভয় ছেড়ে দেবেন, তখনই আপনি সত্যিকারের জীবন শুরু করতে পারবেন। নিজের সিদ্ধান্তগুলো নিজের সত্য থেকে নিন, কারোর প্রতিক্রিয়া সামলানোর জন্য নয়। আপনার শক্তিকে দামি কারেন্সি করে রাখুন। আপনার মনোযোগ হলো বর্তমান বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা, আর আপনি হয়তো সেটা অকাতরে বিলিয়ে দিচ্ছেন এমন মানুষদের পেছনে যারা আপনার জন্য কিছুই করবে না। প্রতিদিন সকালে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ মানসিক এবং শারীরিক শক্তি নিয়ে জেগে ওঠেন। এখন প্রশ্ন হলো, আপনি সেটা খরচ করছেন কোথায়? আজে বাজে তর্ক, অর্থহীন ঝগড়া বা অন্যের জীবনের ড্রামায় জড়িয়ে আপনি নিজের শক্তি অপচয় করছেন। এখন থেকে না বলতে শিখুন। বিনা কারণে কারোর কাছে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেবেন না। যখন আপনি আপনার শক্তির ব্যাপারে সচেতন হবেন, মানুষ আপনাকে শ্রদ্ধা করতে শুরু করবে। প্রতিধ্বনির ঘর থেকে বেরিয়ে আসুন। আমরা সব সময় এমন মানুষের মাঝে থাকতে পছন্দ করি যারা আমাদের কথার সাথে একমত হয়। এর ফলে আমরা নিজেদের ভুলগুলো আর দেখতে পাই না। দার্শনিক সক্রেটিস বলেছিলেন, প্রকৃত জ্ঞান হলো এটা জানা যে আপনি কিছুই জানেন না।
যখন সবাই আপনার প্রশংসা করছে বা আপনার কথায় সায় দিচ্ছে, তখন বুঝবেন আপনি শিখছেন না, বরং স্থির হয়ে আছেন। আপনার চিন্তাকে চ্যালেঞ্জ করে এমন বই পড়ুন, এমন মানুষের সাথে কথা বলুন যাদের দৃষ্টিভঙ্গি আপনার চেয়ে আলাদা। এটা আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী এবং দূরদর্শী করে তুলবে। দেখুন, কিন্তু প্রতিক্রিয়া দেখাবেন না। কেউ একজন আপনাকে কটু কথা বলল আর আপনি সাথে সাথে রেগে গেলেন, এর মানে হলো আপনি আপনার চাবিকাঠি অন্যকে দিয়ে রেখেছেন। স্টোইকরা শেখাতেন যে কোনো ঘটনা এবং আপনার প্রতিক্রিয়ার মাঝে একটি ফাঁকা জায়গা বা স্পেস থাকা উচিত। সেই স্পেসেই লুকিয়ে আছে আপনার স্বাধীনতা। কোনো কিছুতে প্রতিক্রিয়া দেখানোর আগে ভাবুন, এটি কি আমার শক্তির যোগ্য? রাগ বা বিরক্তি আসলে নিজেকে লক্ষ্য করুন, যেন আপনি অন্য কোনো মানুষকে দেখছেন। এই নির্লিপ্ততাই আপনাকে অজেয় করে তুলবে। খ্যাতির মায়া ত্যাগ করুন। আজকের দিনের সবচেয়ে বড় নেশা হল লাইক আর কমেন্ট। মানুষ কাজ করার চেয়ে সেটা জাহির করতে বেশি পছন্দ করে। কিন্তু আপনি যখন আপনার কাজের প্রচার বেশি করেন, আপনার মস্তিষ্ক মনে করে আপনি বুঝি লক্ষ্য অর্জন করেই ফেলেছেন। এর ফলে কাজের আসল জেদ কমে যায়। স্টোইকরা বলতেন, নীরবে কাজ করো এবং তোমার সাফল্যকে কথা বলতে দাও। যে উন্নয়ন নিঃশব্দে হয় তার ভিত্তি অনেক মজবুত হয়। নিজের ভুলগুলো গোপনে সংশোধন করুন আর নিজের জয়গুলো গোপনে উদযাপন করুন। দেখবেন আপনার পরিবর্তন দেখে দুনিয়া অবাক হয়ে যাবে। আপনার প্রত্যাবর্তনের গল্পকে রক্ষা করুন। আপনি যখন মানসিকভাবে ভেঙে পড়েন বা ব্যর্থ হন, তখন পৃথিবী আপনাকে করুণা দেখাবে অথবা উপহাস করবে। সেই সময় আপনার নীরবতা হবে আপনার সবচেয়ে বড় ঢাল। আপনার পরিকল্পনা সবাইকে বলে বেড়াবেন না। আপনার কষ্টগুলোকে নিজের শক্তির জ্বালানি হিসেবে ব্যবহার করুন। যারা আপনার পতনে খুশি হয়েছিল, তাদের উত্তর দেওয়ার জন্য মুখের ভাষার চেয়ে আপনার নীরব সাফল্য অনেক বেশি শক্তিশালী হবে। নিজের জীবনের নতুন অধ্যায়টি নীরবে লিখুন, যতক্ষণ না সেটি গর্জনের মতো শোনা যায়। এই 7টি নিয়ম মেনে চলা সহজ নয়, তবে এটিই হলো শ্রেষ্ঠত্বের পথ। জীবন আপনাকে পরীক্ষা করবে, আপনার মনোযোগ কেড়ে নেবার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি আপনার কেন্দ্রের প্রতি স্থির থাকেন, তবে কোনো ঝড়ই আপনাকে টলাতে পারবে না। মনে রাখবেন, আপনার নীরবতা আপনার দুর্বলতা নয়, এটি আপনার সবচেয়ে বড় শক্তি। আপনারা যদি মনে করেন আজকের এই কথাগুলো আপনার জীবনের কোনো একটি জায়গায় কাজে আসবে, তবে ভিডিওটি লাইক করুন এবং সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এই কথাগুলো শোনা খুব প্রয়োজন। আমাদের এই ছোট্ট যোদ্ধা সম্প্রদায়ের অংশ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি ছিলাম আপনাদের সাথে ভালোবাসার গল্প থেকে। নিজের উপর বিশ্বাস রাখুন, নীরবে নিজের কাজ করে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।